আমি এখন দাঁড়িয়ে আছি মানিকগঞ্জের ঘিওর থানার পয়লা গ্রামে। আমাদের এই গ্রামে ভুট্টা আবাদের জন্য বিখ্যাত। দেখতেই পাচ্ছেন অনেক কৃষক তাদের জমিতে ভুট্টা রোপণ করেছে। যতদূর চোখ যায় শুধু ভুট্টার আবাদ। প্রতি বছর আমাদের এই পয়লা গ্রামে অনেক ভুট্টার আবাদ করা হয় এবং খুব ভালো ফলন পায় কৃষক। ভুট্টা বোনার প্রধান কারণ হলো ভুট্টায় লাভ বেশি। আগে এই সমস্ত জমিতে সাধারণত সরিষা, আলু এগুলো বোনা হতো, কিন্তু মোটামুটি 10 বছর যাবত আমাদের এখানে ভুট্টার আবাদ করা হয় বেশি। 1 ডিসিমেলে প্রায় 1 মনের মতো ভুট্টা হয়। আবার কত কত কৃষক এর চাইতে আরও ভালো ভুট্টার আবাদ করে থাকে। 33% আমাদের এখানে 1 বিঘা। তো 1 বিঘায় অনেক সময় 50 মণ ভুট্টাও হয় অনেকের। তো বেশিরভাগই আসলে 40 মণ এরকম হয়। তো 1 মণ ভুট্টার দাম হলো বর্তমান বাজার অনুযায়ী 1400 টাকা, 1300 টাকা এরকম হবে। তাহলে মোটামুটি আপনার 1 বিঘায় কৃষকরা আয় করে আপনার 40, আর ওদিকে 500 করে আসলে আরও 20,000, 60,000। এর ভিতরে মনে করেন 20,000 টাকা খরচ বাবদ বাদ দিয়ে দেন, তাও 40,000 টাকা থাকে। এই ভুট্টা উঠানোর পর আবার এই জমিতে ইরি ধান বপন করবে। দেখা যাবে যে ওটা খুব একটা ইরি ধান ভালো হয় না, যেহেতু ভুট্টা উঠবে তারপরে ইরি ধান লাগাবে, তারপরে মোটামুটি ভালো ফসলই আসে। শুধু আমাদের এখানে না, এখন পুরো বাংলাদেশে অনেক ভুট্টার চাষ করা হয়। এর অনেক চাহিদা আছে, বিশেষ করে খাদ্যশস্য, মানুষের, গবাদি পশুর বিভিন্ন কাজে ভুট্টা ব্যবহার করা হচ্ছে। যত দূর চোখ যাচ্ছে শুধু ভুট্টার আবাদ। ভুট্টা গাছও খুব সুন্দর হয়েছে। আশা করছি ফলন এবার ভালো হবে। তো ভুট্টা খেতে আরেকটা বড় সুবিধা হচ্ছে, এখানেই মনে করেন যে ভুট্টা এখান থেকে মারাই করে একবারে শুকায়, তারপরেতে আপনার একবারে সরাসরি কেউ বিক্রি করে ফেলায়, আবার অনেকে দেখা যায় যে বাড়িতে নিয়ে যায়। তবে বেশিরভাগই চকে ভাঙার পর মেশিন আইনে এখানেই শুকায় এখান থেকেই পাইকারদের কাছে বিক্রি করে দেয়। এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা, যার কারণে অনেকেই ভুট্টা বুনতে আগ্রহী। তো আসলে আপনারা যারা বর্তমানে অনেক ফসল আছে বুনে উপকার পাচ্ছেন না, তারা ভুট্টা আবাদ করতে পারেন। এটা লাভ হবে মাসবি। তবে 3 বার পানি দিতে হয় এবং কিছু পরিশ্রমের প্রয়োজন আছে ভুট্টা খেতে। বিশেষ করে ঘাস কোনোভাবেই হতে দেওয়া যাবে না। তো যাই হোক, সকলে ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।